হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন খন্দকার, চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট থিম ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে থিম সেট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এদিকে আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পর আমরা কি বলছি যে আমাদের এই যে জিমেলের মধ্যে এখানে আমাদের কিন্তু ডিফল্ট এই ধরনের থিম আছে। তো আমরা এই থিমটা এখান থেকে ধরেন যে আমরা চেঞ্জ করে সেট করতে পারি। তো সেটা করার জন্য আমরা এদিকে ডান দিকে আসবো, তারপর আমরা এই যে সেটিং অপশনে যাবো, বা যার পর আমরা সিও সেটিংয়ে ক্লিক, বা সিও সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমাদের সেটিং থেকে আমরা ডান দিকে আসলে আমাদের এই যে এখানে অফলাইনের পরে দেওয়া আছে থিম। তো থিম থেকে সেট থিম থেকে আমরা কাজটা দেখবো। তো আমাদের এই থিম ছাড়াও এই যে এখানে অফলাইন, অ্যাডভান্স, চ্যাট অ্যান্ড মিট, অ্যাডঅনস, ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইম্যাপ, ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টস, ইনবক্স, লেবেলস, জেনারেল, এই প্রত্যেকটা সেটিংয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাহলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে কী করবো বলছি, আমাদের জিমেলের আমরা থিমটা আমরা সেট করবো। তাহলে এখান থেকে করার জন্য আমাদের এই যে সেট থিম, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে পিক ইউর থিম, আপনি কোন ধরনের থিম পিক করবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে ধরুন আমি এই থিমটা পিক করবো, তাহলে এই থিমটায় এখানে আমি যদি ক্লিক করি, তখন আমার এই যে এখানে কিন্তু থিমটা চলে আসছে, এই থিমটা চলে আসছে। আসার পরে এই যে থিমটার মধ্যে আপনি কিন্তু এখান থেকে এই যে এখানে তিনটা অপশন আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে এগুলো কি, আমরা যদি এই যে ব্লারে ক্লিক করি, আপনি এটার ব্লারটা ধরনের ইচ্ছা করলে এখানে কমাইতে পারতে পারেন। আমি এই যে দিলাম, আমার এই থিমটার কিন্তু ব্লাডটা কিন্তু একটু বাড়লো, এই যে একটু বাড়তেছে থিমটার ব্লাডটা একটু কিন্তু বাড়ছে। তারপর যদি আপনি এটা দেন, এটা কি এখান থেকে এটা আপনি দিলে এই যে বিগ নেটা যেটা আছে আপনি এটা ধরেন কমাইতে বাড়াইতে পারেন, এই যে কমতেছে বাড়তেছে। সেমভাবে এখানে যে পাশে যেটা দেওয়া আছে এটা লাইট ডার্ক, আমরা যদি ডার্ক দিই দেখা কিন্তু এই যে ডার্কটা কিন্তু হয়েছে। আবার যদি আপনার এই যে লাইট দিই, এই ধরুন লাইট হয়ে গেছে। তো এগুলো আপনি কমাইতে বাড়াইতে পারেন, আপনি যেই থিম নেন না কেন। তাহলে আবার যদি মনে করেন এখান থেকে ধরেন আমি এই থিমটা নিলাম, এই থিমটা নিলাম, সেমভাবে এটার জন্য আপনি এখান থেকে যে এই যে কাজগুলো কমাইতে বাড়াইতে পারেন। এখন আপনি এটা বাড়াবেন, এই যে বাড়লো, এই দেখেন এরকম হয়ে গেছে। আবার আপনি কমাই দেন, এই দেখেন এই দেখেন আগের মতো হয়ে গেছে। তো এগুলো করলে আপনি চেঞ্জ করে দেখবেন। তারপরে আমরা যদি আবার নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে ধরুন এই যে এখানে মোর ইমেজ, তো এইগুলো ছাড়াও কিন্তু আমরা মোর ইমেজ থেকে যাই, আমরা যদি মোর ইমেজ থেকে যাই ইচ্ছা করলে আমরা অন্য কোনো ইমেজও এখানে থিম হিসেবে সেট করতে পারি। এখানে ফিচার হিসেবে দেখেন এখানে কিছু ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ধরুন আমি এটা যদি সিলেক্ট করলাম, বাস করার পরে এই যে এখানে দেওয়া আছে আপনার সিলেক্ট, আমরা সিলেক্টে ক্লিক করি, বাস করার পরে কিন্তু আমার এই যেটা চলে আসছে এখানে। এখন এটা যদি আপনি রাখতে চান এখানে, মানে আপনি যেই ইমেজটা বা যেই থিমটা সিলেক্ট করবেন না কেন সেটা যদি এখানে রাখতে চান তাহলে আপনি যে সেভে ক্লিক করবেন। বাস এটা আপনি নেওয়ার পরে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, যে আপনি চান লাস্টে সেভে ক্লিক করবেন। বাস এই ধরুন আমাদের এই থিমটা কিন্তু এখানে চলে আসে। বাস এরকম একটা থিম আসা পড়লো। তো থিম ধরুন যে আমরা আমাদের এখানে জিমেলের সৌন্দর্যের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু থিম ব্যবহার করার অসুবিধা কোনটা, যে আপনি যদি আপনার এখান থেকে অনেক ধরনের আপনার ইমেল আসে, যে আপনার অনেক ইমেল আসে ইনবক্সে, সেই ক্ষেত্রে আপনি যদি জিমেলে ঢুকতে গেলে মানে থিম থাকলে কিন্তু একটু লোডিং হইতে সময় লাগে। যদি আপনার ইন্টারনেট কানেকশনটা ফাস্ট থাকে, ইন্টারনেট কানেকশনটা ভালো থাকে, সেই ক্ষেত্রে ধরেন যে আপনার সমস্যা হবে না। কিন্তু যদি আপনার ইন্টারনেট কানেকশনটা ধরেন যতটা ভালো না থাকে, আপনি যদি থিম ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু যদি মেল অনেক আসে তাহলে আপনার ধরেন যে লোডিং হইতে সময় নেবে অনেক। এটাই হচ্ছে বিষয়টা এখানে। কিন্তু আপনি নেট ভালো থাকলে আপনি ধরেন থিম ব্যবহার করলে বাস ভালো, সেক্ষেত্রে আপনি এখানে নিজের মতো করে জিনিস সুন্দর করে সাজায় নিতে পারেন। এখন আমরা সেট থিমে আবার ক্লিক করলাম, বাস করার পরে এখন আমরা এখান থেকে এগুলো তো জানলাম কি বিষয়। তারপরে ধরুন এখান থেকে আমরা এই যে বলছি কোনটা, যে মোর ইমেজে গিয়ে আমরা সেখান থেকে কিন্তু নিতে পারি। আবার ধরুন মোর ইমেজে যাই, তারপর এই ফিচারগুলো ছাড়াও কিন্তু এই যে মাই ফটোতে গেলে এখানে এগুলো কোন ফটোগুলো, এগুলো হচ্ছে আমাদের যে গুগল যে ফটো আসছে সেই ফটোগুলো কিন্তু এখানে আসছে। তো এই যে ফটোগুলো আপনার যদি গুগলে ফটো থাকে সেখান থেকে কিন্তু আপনার ফটোগুলো আসবে। তো গুগল ফটোতে কীভাবে এখানে আসে আমি এটা দেখাচ্ছি। আমি যদি এখানে প্লাসে যাই, বাস এখান থেকে নতুন ট্যাব আসার পরে আমরা এই যে এখানে গুগল অ্যাপস আসার পরে আমরা এই যে এখান থেকে ফটোতে গেলাম, বাস ফটোতে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরেন আমরা কন্টিনিউতে ক্লিক করি, অ্যালাউ। বাস এখন ধরুন আমার এখান থেকে কিন্তু অলমোস্ট আমার এই গুগল ট্যাবে 90% ইউজ করা হয়ে গেছে, এই কথা বলছে এখানে। এখন ধরুন এখান থেকে কিন্তু আমরা অ্যালবামে গেলে কিন্তু এখান থেকে আমাদের যে গুগল ফটো ব্যবহার করতে গেলে আমাদের একটা অ্যালবাম আমরা ব্যবহার করে নিতে পারি। তার আগে ধরুন আমরা ফটো এখানে নিয়ে আসি। তো ফটো নিয়ে আসার জন্য আমরা এই যে আপলোডে আমরা আপলোড করে নিতে পারি। আপলোডে গিয়ে আপনি কোন জায়গা থেকে নেবেন, কম্পিউটার না ড্রাইভ থেকে? আমি কম্পিউটার থেকে নিচ্ছি। ধরুন কম্পিউটার থেকে আমি কোন ফটোটা, ধরুন আমি এই ফটোটা আর এই ফটো, ধরুন দুইটা ফটো নেব। জাস্ট নেওয়ার পরে ক্লিক করলাম, আচ্ছা অরিজিনাল কোয়ালিটি স্টোরেজ সেপার, আমি অরিজিনাল কোয়ালিটি নিব, কন্টিনিউতে ক্লিক। বাস এখানে কিন্তু আমার দুইটা ফটো চলে আসতেছে, দুইটা ফটো এখানে ধরুন চলে আসছে বা চলে আসলো। বাস আসার পরে ধরুন এখন ধরুন আমরা এই যে এখান থেকে অ্যালবামে যাই, আমরা ক্রিয়েট অ্যালবামে যাই।
এখন একটা অ্যালবামের নাম আমরা দিলাম কি ধরুন টেস্ট, জাস্ট একটা নাম দিলাম, অ্যাড ফটো, যার পর এই যে ফটো দুইটা আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা যদি ডানে ক্লিক করি, বাস এখন কিন্তু আমাদের অ্যালবামের মধ্যে এই যে ছবি দুটো চলে আসছে। আমরা ব্যাকে যাই, বাস এখন কিন্তু এই যে অ্যালবামের মধ্যে চলে আসছে এখন টেস্ট অ্যালবামের ভিতরে। এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করার পরে ধরুন আমরা এখান থেকে যদি এটা আবার ক্যান্সেল করে দিয়ে আমরা আবার এই যে মোর ইমেজে যাই, যার পর মাই ফটোতে যাই, এই যে দেখেন এখানে টেস্ট অ্যালবাম নামে কিন্তু এটা চলে আসছে। টেস্ট অ্যালবামে চলে আসছে, আসার পরে এই যে টেস্ট অ্যালবাম বা আগে যে দুইটা অ্যালবাম করা আছে আমরা টেস্ট অ্যালবামে যাই, যার পর এখান থেকে কোনটা নেবেন, ধরুন আমি এইটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করি, তাহলে এই যে এই দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন সেভে ক্লিক করলে এটা আমাদের এখানে থাকবে। বাস এটার জন্য আপনি এই বিষয়গুলো সেট করতে পারেন, যে করতেছেন এই যে আমাদের এখানে এই বিষয়টা। বাস তারপর আমরা নিজ দিকে আসার পরে এখান থেকে ধরুন আমরা তো এই যে মোর ইমেজের বিষয়টা জানলাম। তারপর এখান থেকে এইটা হচ্ছে আমাদের ডিফল্ট যেটা থাকে, এটা দিলে কিন্তু ডিফল্ট যেটা ছিল প্রথমে এটা চলে আসবে। তারপর এখান থেকে নিতে পারেন, আমরা যেটা সিলেক্ট করি তাহলে এরকম থিম চলে আসছে। তাহলে এরকম থিম নিতে পারেন আপনি, এটা ধরুন আপনি নিলে আমরা সিম্পল থিমের মধ্যে থাকলো এটা। তারপর আপনি নিচে আসলে কিন্তু এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে, এগুলোর পরে নিচ দিকে আসলে এই যে এটা হচ্ছে র্যান্ডম। তো এই র্যান্ডম যদি আমরা সিলেক্ট করি, এটা দিলে কি কাজ করবে, র্যান্ডম দিলে কি আপনার দেখবেন জিমেলের মধ্যে এক এক সময় এক এক ধরনের থিম আপনার এখানে চলে আসবে, মানে বিভিন্ন ধরনের থিম বিভিন্ন সময় চলে আসবে যদি র্যান্ডম দেন, সেই ক্ষেত্রে এই কাজটা করবে। বাস এইভাবে কিন্তু এখানে থিমের কাজটা করতে পারেন। তারপরে আমরা এই যে উপরে যে আমরা এখান থেকে এই যে মোর ইমেজে যে বিষয়টা দেখলাম, সেম কাজটা কিন্তু আমরা এই যে মাই ফটো দিয়ে করতে পারি। মানে এখানে যে কাজটা করবে মাই ফটোতে গেলে কিন্তু সেম অপশনটা আসবে, যে আপনার মাই ফটো মানে গুগল ফটোগুলো অথবা ফিচার থেকে আপনি এই নিয়ে পিকচার নিয়ে আপনি থিম ব্যবহার করতে পারেন। বাস এটা তো আমরা অলরেডি দেখলাম। বাস তারপরে তো এগুলো আমরা বিষয়গুলো জানার পরে আমরা বলছি ডিফল্ট আপনার থিম নিয়ে আসতে গেলে এই যে অপশন থেকে, এটা হচ্ছে ডিফল্ট। তো আমরা যে ডিফল্ট সিলেক্ট করলাম, এই যে ডিফল্ট থিম চলে আসছে। ডিফল্ট রাখতে গেলে আপনি যে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে দেন ডিফল্ট থিমটা এখানে আমরা আবার যেরকম ছিল এরকম চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই জিমেলের জন্য আমাদের যে থিমের যে বিষয়টা আছে আমরা সেভাবে কীভাবে সেট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখন আমাদের থিম চেঞ্জ করার পরে আবার কিভাবে আমরা আমাদের যে ডিফল্ট থিমটা আমরা এখানে নিয়ে আসতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের এখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট থিম ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।